রাধে রাধে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করলাম আজকে একটা নতুন সকাল নিয়ে। আজকে বেশ কিছু কাজ আছে, তাই এখন থেকে প্রায় কাজে লেগে পড়েছি। সকালবেলা উঠে ব্রাশটা করে তারপরে এই বিছানার চাদর, বালিশের ওষার এগুলো আজকে ধুতে হবে। অনেক দিন ধরেই ধোয়া হয় না, ভাবি আজকে ধোবো কালকে ধোবো, কিন্তু কাজের যেই চাপ, তো সেই কারণে আর কাজগুলো হয়ে ওঠে না। আর এখানে দেখতে পাচ্ছ যে কম্পিউটারে গানটা চালিয়ে আমি এখন বালিশের ওষারগুলো খুলে নিচ্ছি ধোবো বলে। আসলে এত পরিমাণে ময়লা হয়েছে, কিছুদিন আগেই জানো তো ধোয়া হয়, প্রায় 1-1.5 সপ্তাহ ছাড়া ছাড়াই ধোয়া হয়, কিন্তু তারপরও জানি না কেন এতটা ময়লা হয়ে যায়। আর বালিশের ওষারের পাশ বালিশের ওষারটার মধ্যে এত পরিমাণে গিট লেগে গেছে যে আমার গিটটা ছাড়াতে অনেকক্ষণ সময় লেগে গেছে। ফাইনালি গিটটা ছেড়ে এবারে ভালো করে ওষারটা খুলে নিচ্ছি, আর চাদরটাও বেশ তুলে নিলাম। অবশ্য কী বলো তো, বিছানার মধ্যে ভালো একটা বেডশিট পাতিয়ে দিলাম, বেশ ভালোও লাগে ঘরটা দেখতে। মানে আমার তো বেশ ভালো লাগে যখন পুরনো বেডশিট চেঞ্জ করে যখন নতুন একটা বেডশিট পাতা হয়। আচ্ছা বন্ধুরা, আমি যখন শর্ট ভিডিও দিতাম তোমরা আমাকে এত পরিমাণে ভালোবাসা দিতে, কিন্তু যখন আমি লং ভিডিও দিচ্ছি তোমরা এত পরিমাণে ভালোবাসা কেন দিচ্ছ না, এত সাপোর্ট কেন করছো না? আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? কেন ভালো লাগছে না সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে সেই অনুযায়ী আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আমার ভয়েস ওভার বা আমার এডিটিংয়ে প্রবলেম হচ্ছে কিনা সেটা প্লিজ আমাকে জানাও। দেখো, আমি তো নতুন ক্রিয়েটার, আমি তো অত কিছু বুঝি সুঝি না, তো তোমরা যদি আমার ভুলটা একটু ধরিয়ে দাও তাহলে আমারও বেশ ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে তো প্লিজ আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর এই চ্যানেলে আমার প্রত্যেক দিন ডেলি ভ্লগ আসে, চেষ্টা করি প্রতিদিনই ভিডিওগুলো দেওয়ার, কিন্তু একদিন দুদিন যদি একটু মিস হয়ে যায় তাহলে প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও। কারণ কি, আমি চেষ্টা করি ডেলি ভিডিও দেওয়ার, হয়তো কোনো কারণবশত বা কোনো একটা কারণবশত আমি ভিডিওটা দিয়ে উঠতে পারি না, যেদিন আমি দিই না ভিডিও, তো চেষ্টা করি প্রায় তোমাদেরকে ডেলি ভিডিও দেওয়ার। তো এখন মাথাটা আছড়ে এখন হচ্ছে ভালো করে চুলটা বেঁধে নিয়েছি, এবার যেতে হবে দোকানে গিয়ে নিয়ে আসলাম হচ্ছে ছাতু আর ডিম, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, ছাতু ডিম দিয়ে কিছু করবো না, ডিমটা এনেছে দুপুরবেলা খাবো বলে, কিন্তু ওটার ভাজাই হয়নি, ওটা রয়েছে। আর হচ্ছে গিয়ে এই ছাতুটা ঘোল করে নিচ্ছি, ঘোল করে জানলার ধারে বসে বসে বাইরের দৃশ্য বলতে আমাদের বাইরের দিকে তাকালে শুধু মন্দিরটাই দেখা যায়, মানে জানলার বাইরের দিকে তাকালে। আর এমনি বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে খেতে, রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে খেতে বেশ আমার ভালোই লাগে। জানো তো, যখন একা একা বসে থাকি না, কোনো খাবার টাবার হলে আমি এই জানলার দিকটা বসে খাই। আমাদের অবশ্য বক্স জানলা নেই, এমনি জানলা, কিন্তু তারপরে আমার বেশ ভালো লাগে। আমি দেখেই মনটা খারাপ হয়ে গেছে যে আজকে কতগুলো কাচাকুচি করতে হবে, কি করব। আমি যদি না করি তাহলে আমার মায়ের উপরে অনেকটা চাপ পড়ে যাবে, আর মা তো সকালবেলা কাজে যায়, কি করেই বা এত কাজ করবে, তাই না? আমার মার নিজের কষ্ট হলো আমাকে যাতে কোনো কাজ না করতে হয়, তাই আমার মা সব দিনই সব কাজই করে যায়। শুধু কিছু কিছু কাজ আমি রেখে দিতে বলি, কারণ সকালবেলা অত অল্প টাইমের মধ্যে না সব রান্না বান্না ঘর মোছার অত কিছু পেরে ওঠে না। আমি বলি যে তোমাকে করতে হবে না, তুমি শুধু রান্নাটুকু করে নিয়ে যাও, কিন্তু সে আর শুনবেই না, ভাবে যে না আমি থাকলে আমার কষ্ট হবে কাজবাজ করতে, তাই যতটুকু পারে কাজগুলো করে রেখে দিয়ে যায়। আর যেগুলো একান্তই না পারে সেগুলোই আমার জন্য রেখে দিয়ে যায়। আর দেখতে পাচ্ছ আমি কেমন লাফ দিয়ে দড়িটা ধরছি। হ্যাঁ, কি করব বলো, আমরা তো শর্ট হাইট না, আর যারা শর্ট হাইট তারাই এর মর্মটা বুঝবে যে একটা লাফ দিয়ে দড়ি ধরা বা কি বলবো, মানে উঁচু উঁচু কোনো জিনিস মানে পারতে না পারা। হ্যাঁ গো, আমি সত্যি ভীষণ শর্ট হাইট, হয়তো আমাকে ভিডিওতে দেখলে কেমন লাগে জানি না, কিন্তু এমনিতে খুব একটা লম্বা না আমি। তো এটাই বলার ছিল। আরে আরে আরে, ভিডিওটা কি স্কিপ করে দিচ্ছ নাকি? আরে দাঁড়াও, আমার ইনস্টাগ্রামে অনেক ভিডিও চলে এসছে, তাড়াতাড়ি যাও ইনস্টাগ্রামটা একটুখানি আমাকে ফলো করে দাও, যদি আমাকে এতটুকু সাপোর্ট করতে চাও। আর আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে না, এটা কখনো হতেই পারে না। আর আমার ভিডিও ডেসক্রিপশানে দেখো আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা রয়েছে, তো তাড়াতাড়ি যাও আর আমাকে ফলো করে দাও। তারপর বাবার সাথে গেলাম হচ্ছে কারেন্ট অফিসে, ওই কারেন্টের কিছু বিল জমা দিতে। তো তারপরে আসলাম হচ্ছে ব্যাংকে, কারেন্ট অফিসে, ব্যাংকে, এই সমস্ত
আর এই সব কাজ মিটিয়েছিলাম জানো দুপুরে, কারণ দুপুরের দিকে ব্যাংকটা আর হচ্ছে গিয়ে কারেন্ট অফিসটা বেশ ভালোই ভিড়টা কম থাকে। আর যদি সকালবেলার দিকে আসি না, এত পরিমাণে ভিড় থাকে, ভীষণ অধৈর্য লেগে যায়। আর এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে এই বরফ গোলা জল। আমরা তো বরফ গোলা জল বলি, তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে পেয়ারা, আর বলেছিলাম কাকু কিছুটা বিট নুন দিতে, আর সেই অনুযায়ী কাকু কিছুটা বিট নুন দিয়ে দিয়েছে। আর বেশ ভালো লাগছিলো জানো এরকম বিট নুন দিয়ে পেয়ারা খেতে, কামড়ে কামড়ে। মানে বাবা বলছিল যে 4 টুকরো করে দিই তোকে, আমি বললাম যে না না, 4 টুকরো করতে হবে না, আমার এই গোটা গোটা পেয়ারা কামড়ে কামড়ে খেতে আমার বেশ ভালো লাগে। আর জানো তো পেয়ারাটা এত সুন্দর ছিল, বেশ নরম ছিল, মানে মানে কোনো অসুবিধাই হচ্ছিলো না। অনেক অনেক পেয়ারাগুলো এত পরিমাণে শক্ত থাকে যে চাবানোই যায় না ভালো করে। ওই যে কথায় বলে না, মেয়েরা বাবার বাড়িতেই রাজকন্যা হয়ে থাকে। হ্যাঁ গো সত্যি, আমি আমার বাবার বাড়িতে সত্যি রাজকন্যা। আর এই যে যেটা দেখতে পাচ্ছ ওটা আমার বাবা মায়ের হচ্ছে কি রাজপ্রাসাদ, আর আমি হচ্ছি আমার মা বাবার একমাত্র রাজকন্যা। তোমরা কিন্তু কেউ হেসো না, আসলে কিন্তু এটাই সত্যি। তারপরে আমি বানিয়েছিলাম দুপুরবেলা কিছুটা মোমো, তাই মোমোটা খেয়ে নিচ্ছিলাম। আর মোমোতে যা টেস্টি টেস্টি হয়েছিল না, আমি নিজে বানিয়েছি বলে সেটা বলছি না, বাট টেস্টি হয়েছিল। আমার মা খেয়েছিল, আর বাবা কিছুটা খেয়েছিল, আর হচ্ছে গিয়ে আমি খেয়েছিলাম। তো তারপরে আমার ভাই খেয়েছিল, মানে আমার জেঠু ছিল, ওকে দিয়ে এসেছিলাম। তো এত পরিমাণে টেস্ট হয়েছিল, মানে ওয়াও ওয়াও। মানে এখন ভিডিও এডিট করছি, আমার মনে হচ্ছে কি এখন যদি দিত তাহলে এখন আবারও খেতে পারতাম। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।